আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ ঘটনা যা মানবজাতির জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছিল। সেটি হল প্রথম ওহী নাজিলের ঘটনা। এই ঘটনার মাধ্যমেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই সত্যবাদী, আমানতদার ও সৎ হিসেবে পরিচিত ছিলেন। মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। ৪০ বছর বয়সে গিয়ে তিনি মানুষের শিরক, মূর্তি পূজা ও অন্যায় অনবিচারে কষ্ট পেতেন। তাই তিনি প্রায়ই মক্কার কাছের হেরা গুহায় চলে যেতেন। সেখানে তিনি একাকী বসে চিন্তা ভাবনা ও ইবাদতে মগ্ন থাকতেন। রমজান মাসের এক রাত হেরা গুহায় অবস্থান করছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে তার সামনে উপস্থিত হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রধান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে চেপে ধরলেন এবং বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। নবীজি ভয়ে কাঁপতে কাঁপতে উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিসসালাম আবার বললেন, ইকরা। নবীজি আবার একই উত্তর দিলেন। তৃতীয়বার জিবরাইল আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে চেপে ধরে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এভাবেই প্রথম ওহী নাজিল হয়। এই ঘটনার পর নবীজি ভীত ও কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন। তিনি তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলেন, আমাকে ঢেকে দাও, আমায় ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আল্লাহর কসম, আপনি কখনো হতাশ হবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সত্য কথা বলেন, অভাবীদের সাহায্য করেন, অতিথিকে আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান। নিশ্চয়ই আল্লাহ আপনাকে অপমান করবেন না। প্রথম ওহী নাজিলের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, ইসলামের ভিত্তি হল জ্ঞান, সৎচরিত্র এবং আল্লাহর আনুগত্য। আসুন আমরা কুরআনের আলোকে নিজেদের জীবন সাজাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন বুঝে পড়ার ও তার অনুযায়ী চলার তৌফিক দিন। আমিন।